আমি পুকলো রাজরূপ। আমরা যারা বিভিন্ন স্টেট বোর্ডের অধীনে পড়ি তাদের বায়োলজি সম্পর্কে জ্ঞান তো থাকেই, কিন্তু নিটের জন্য যে নির্দিষ্ট পড়া প্রয়োজন তা পড়া হয় না। একজন নিট প্রত্যাশী হিসেবে প্রত্যেকেই এনসিইআরটির এই শব্দ বা লাইনগুলো অবশ্যই পরীক্ষার আগে পড়া এবং জেনে যাওয়া উচিত। আমি সেইগুলো ডিকোড করে তুলে ধরেছি। ক্লাস 11 ইউনিট 4 চ্যাপ্টার হচ্ছে 13। দেখো এই চ্যাপ্টার কী রয়েছে, ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্ট। ফার্স্টে দেখো আমাদের পড়তে হবে এখান থেকে ফটোসিনথেসিস থেকে প্রসেস পর্যন্ত, তারপরে বেসিস অফ লাইফ থেকে শুরু করেছে গ্রিন প্লান্টস অবধি পড়তে হবে। তারপর দেখো পরের প্যারায় চলে আসো ক্লোরোফিল, লাইট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, তারপর স্টার্স ফর্মেশন, টু লিভস, তারপরে দেখো ভেরিয়েজেটেড লিভস আর ব্ল্যাক পেপার, এক্সপোজড টু লাইট। পরের পেজে চলে আসো পটাশ কেউই সোকড অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড থেকে ফটোসিনথেসিস। পরের পেজে জোসেফ প্রিস্টলি ইসেনশিয়াল থেকে প্রিস্টলি পর্যন্ত, এবেলজার এক্সপেরিমেন্ট। তারপর হচ্ছে জান ইঞ্জেন হাউস, সানলাইট থেকে শুরু করে হচ্ছে বার্নিং ক্যান্ডেলস অবধি, গ্রিন পট থেকে শুরু করে হচ্ছে রিলিজ অক্সিজেন পর্যন্ত। নেক্সট পেজে চলে আসো জুলিয়াস ভন স্যাক্স। তারপর হচ্ছে প্রোডাকশন অফ গ্লুকোজ, স্টোরেড অ্যাজ স্টার্স, টি.ডাব্লিউ. ইগলম্যান, গ্রিন অ্যালগি, ক্লাডোফোরা, অ্যারোবিক ব্যাকটেরিয়া, blue and red light, action spectrum, photosynthesis, chlorophyll A and B, make carbohydrate from carbon dioxide, water। এই রিয়াকশনটা আমাদের পড়তে হবে। পরে প্যারায় দেখো মাইলস্টোন কন্ট্রিবিউশন, কর্নেলিয়াস ভ্যান নীল, পার্পেল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া। তারপর দেখো ফটোসিনথেসিস থেকে শুরু করে কার্বোহাইড্রেট পর্যন্ত। পরের প্রায় আসো অক্সিডাইজ টু O2, পার্পেল থেকে ব্যাকটেরিয়া, O2 ইভলিউশন থেকে শুরু করেছে টেকনিক্স। তারপর দেখো একটা রিয়াকশান রয়েছে 6 কার্বন ডাইঅক্সাইড, 12 জল, লাইট, তারপর গ্লুকোজ, জল আর অক্সিজেন। তারপরে দেখো O2 রিলিজড ফ্রম ওয়াটার, রেডিও আইসোটোপ টেকনিক। নেক্সট পেজে চলে আসো, দেখো ক্যান ইউ এক্সপ্লেন থেকে শুরু করে গিভেন অ্যাবভ অবধি। নেক্সট প্যারা তারপরে প্রায় দেখো মেসোফিল কোষ সেল থেকে শুরু করে ইনসিডেন্ট লাইট অবধি পড়তে হবে। তারপরে আছে অবগ্রানা, স্ট্রোমা থেকে হচ্ছে স্ট্রোমা, আর দেয়ারিজ এর থেকে শুরু করে হচ্ছে স্ট্রোমা পর্যন্ত। তারপর দেখো সুগার রয়েছে, ফর্মাল সেট রয়েছে, লাইট রিয়াকশান রয়েছে, এটিপি অ্যান্ড NADPH রয়েছে, ডার্ক রিয়াকশান হচ্ছে, কার্বন রিয়াকশান রয়েছে, আর নট হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট। তারপর এই ছবিটা আমাদের পড়তে হবে, মনে রাখতে হবে, এবং এর ডায়াগ্রামে যা আছে সব আমাদের দেখতে হবে। নেক্সট পেজে চলে আসো, দেখো আমাদের এই সাইডে ডায়াগ্রাম দেওয়া রয়েছে লেফটে। পেপার ক্রোমাটিক ক্লোরোফিল এ থেকে হচ্ছে ইয়েলো অরেঞ্জ পর্যন্ত এটা পড়তে হবে। মোস্ট অ্যাবান্ডেন্ট থেকে হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড পর্যন্ত পড়তে হবে। হুইচ ক্লোরোফিল এ এটা পড়তে হবে। অ্যাবজর্পশন থেকে হচ্ছে ফটোসিনথেসিস, আর ক্লোরোফিল এ থেকে হচ্ছে ফটোসিনথেসিস। তারপর দেখো এ কমপ্লিট থেকে হচ্ছে ফটোসিনথেসিস পর্যন্ত পড়তে হবে। নেক্সট পেজে চলে আসো, হোয়াট ইজ লাইট রিয়াকশান। এখানে দেখো ফটোকেমিক্যাল থেকে হচ্ছে প্রোটিন কমপ্লেক্স পর্যন্ত, লাইট হারভেস্ট থেকে হচ্ছে ফটোসিনথেসিস টু PS2 অবধি, সিকোয়েন্স অফ দ্য ডিসকভারি থেকে LHC থেকে শুরু করেছে প্রোটিন পর্যন্ত। তারপর দেখো অ্যান্টেনাই রিয়াকশান সেন্টার PS1, P700, PS2, P680। তারপর দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট। নেক্সট পেজে চলে আসো, সিস্টেম কনসিস্ট অফ সাইটোক্রোমস, দিস মুভমেন্ট অফ ইলেকট্রন ইজ ডাউনহিল, Z scheme of light reaction, NADPH plus H plus is called Z scheme, 1 এর redox potential scale। তারপর দেখো পরের প্যারায় দ্য স্প্লিটিং অফ ওয়াটার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য PS2, অর্থাৎ PS2 জন্যই হচ্ছে ওয়াটারটা স্প্লিট হয়। তারপর দেখো একটা রিয়াকশন দেওয়া রয়েছে ওয়াটারের। তারপরের প্যারায় দেখো ইনার সাইড থেকে শুরু করে হচ্ছে থাইলাকয়েড পর্যন্ত পড়তে হবে, তারপর হোয়ার টু হচ্ছে মেমব্রেন পর্যন্ত। পরের পেজে চলে আসো, এটিপির থেকে হচ্ছে ফসফোরাইলেশন, তারপর এটিপির থেকে হচ্ছে প্রেজেন্স অফ পর্যন্ত পড়তে হবে, তারপর টু ফটোসিস্টেমস, তারপর ফার্স্ট PS2 থেকে হচ্ছে অকোয়াস পর্যন্ত, বোথ এটিপির থেকে হচ্ছে ইলেকট্রন ফ্লো পর্যন্ত। পরের প্রায় দেখো হোয়েন অনলি থেকে শুরু করে হচ্ছে ইলেকট্রন পর্যন্ত। তারপর দেখো হোয়াইল দ্য মেমব্রেন থেকে শুরু করে হচ্ছে রিডাক্টেস এনজাইম পর্যন্ত। তারপর দেখো সাইক্লিক ফ্লো থেকে হচ্ছে এটিপি পর্যন্ত। তারপর দেখো পরের প্রায় কী হচ্ছে দেখো অসমোটিক থেকে শুরু করে হচ্ছে মেকানিজম পর্যন্ত, এটিপি সিনথেসিস থেকে শুরু করে হচ্ছে মেমব্রেন পর্যন্ত, তারপর প্রোটন থেকে হচ্ছে ETS পর্যন্ত। নেক্সট পেজে চলে আসো, এই ডায়াগ্রাম পড়তে হবে, এটিপি সিনথেসিস থ্রু
কেমো অসমোসিস এটা পড়তে হবে। তারপর দেখো হেন্সে এখানে দেখো উইথিন থেকে শুরু করে লুমেন পর্যন্ত। নেক্সট পেজে চলে আসো। এটিপি সিনথেসিস কনসিস্ট অফ টু পার্টস। তারপরে দেখো রয়েছে দ্য আদার পোর্শন ইজ কল্ড সিএপন। কেমিওসমোসিস থেকে এটিপি সিনথেসিস পর্যন্ত পড়তে হবে। তারপর হচ্ছে প্রোডাক্ট থেকে শুরু করে O2 পর্যন্ত। তারপর দেখো মেলভিন ক্যালভিন ইউজ অফ রেডিও অ্যাক্টিভ 14C। তারপর অ্যালগা ফটোসিনথেসিস ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড থেকে অর্গানিক অ্যাসিড অবধি। তারপর ওয়ার্কিং থেকে শুরু করে ক্যালভিন সাইকেল অবধি 3-ফসফোগ্লাইসিরিক PGA। তারপরে পেজে শুরু হচ্ছে PGA দ্যাট ইজ দ্য C3 পাথওয়ে। তারপর দেখো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দ্য C4 পাথওয়ে। তারপর দেখো 5 কার্বন কিটোন সুগার থেকে রাইবোলোজ বিসফসফেট অবধি। তারপর প্রায় আসে কেলভিন থেকে শুরু করে প্লান্টস পর্যন্ত। তারপর C3C4। তারপর কেলভিন সাইকেল থেকে রিজেনারেশন পর্যন্ত। তারপর দেখো কার্বক্সিলেশন থেকে ক্যালভিন সাইকেল, কার্বক্সিলেশন অফ রুবিস্কো বিসফসফেট। পরের পেজে চলে আসো। এই ডায়াগ্রাম আমাদের পড়তে হবে। তারপর দেখো দ্য স্টেপস থেকে শুরু করে হচ্ছে ফ্রম দ্য পাথওয়ে অবধি। তারপর দেখো রিকোয়ার 1 ATP। নেক্সট পেজে আসো। একটা দেখো বক্স দেওয়া রয়েছে টেবিল 6 কার্বন ডাইঅক্সাইড 1 গ্লুকোজ 18 ATP 18 ADP 12 NADPH 12 NADP এটা পড়তে হবে। তো C4 পাথওয়ের ভিতরে দেখো প্লান্টস থেকে শুরু করতে হবে দে ইউজ অবধি। তারপর দেখো C4 প্লান্টস থেকে শুরু করতে হবে বায়োমাস পর্যন্ত। তারপরে দেখো পার্টিকুলারলি থেকে শুরু করে শিট সেল অবধি। আর তারপরে দেখো ক্রাউন্স অ্যানাটমি থেকে শুরু করেছে ইন্টারসেলুলার স্পেস অবধি। তারপর দেখো C4 প্লান্টস মেজ অর সরগম। তারপরের পেজে চলে আসো। হ্যাশ অ্যান্ড স্লাগ পাথওয়ে ইজ এগেইন এ সাইক্লিক প্রসেস। তারপর দেখো দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে হচ্ছে মেসোফিল সেল পেপ কার্বক্সিলিক আর পেপ কেস। তারপর দেখো মেসোফিল থেকে শুরু করে হচ্ছে মেসোফাইল সেল 4 কার্বন থেকে হচ্ছে সেল ইটসেলফ ট্রান্সপোর্টেড টু দ্য বান্ডেল শেড সেল। তারপর দেখো কী রয়েছে রিচ থেকে শুরু করে হচ্ছে ল্যাক পেপকেস। তারপর দেখো ইম্পর্ট্যান্ট ডিফারেন্স বিটুইন C3 অ্যান্ড C4 প্লান্টস ফটো রেসপিরেশন। তারপর দেখো হচ্ছে একটা রিয়াকশান দেওয়া রয়েছে রুবিস্কো বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করেছে 2-3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করেছে। তারপর রুবিস্কো থেকে শুরু করে এনজাইম পর্যন্ত অ্যাক্টিভ সাইট থেকে শুরু করে হচ্ছে হেন্স দ্য নেম পর্যন্ত। তারপর রুবিস্কো থেকে শুরু করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পর্যন্ত। তারপর দেখো একটু মাঝামাঝির দিকে দ্য বায়োলজিক্যাল ফাংশন ইজ নট ওয়েড এইটা। তারপর দেখো ইন C4 থেকে শুরু করে নট অকোয়ার বিকজ ইনক্রেস থেকে শুরু করে সাইট পর্যন্ত। নেক্সট পেজে দেখো এই আমাদের চার্ট রয়েছে 13.1 এটা আমাদের পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসে। তারপর দেখো কী রয়েছে 10.13 দেখো ফটোসিনথেসিস থেকে শুরু করে হচ্ছে কনসেন্ট্রেশন অ্যান্ড ওয়াটার অবধি পড়তে হবে। তারপর ব্ল্যাকম্যানস থেকে শুরু করে হচ্ছে লিমিটিং ফ্যাক্টর ইফ থেকে শুরু করে 1 ফ্যাক্টর আর ফ্যাক্টর থেকে শুরু করে চেঞ্জড অবধি পড়তে হবে। তারপর লাইটের ভিতরে দেখো লাইট থেকে এক্সপোজার টু লাইট। তারপর দেখো লাইট স্যাচুরেশন থেকে হচ্ছে ফুল সানলাইট শেড থেকে শুরু করে ফ্যাক্টর ইন নেচার। তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে ফটোসিনথেসিস ইনক্রিজ থেকে শুরু করে কার্বন ডাইঅক্সাইড রেট C4 থেকে শুরু করে হচ্ছে বিয়ন্ড দ্য 450 মাইক্রো পার লিটার। তারপরে দেখো কী রয়েছে অ্যাভেলেবিলিটির থেকে হচ্ছে C3 প্লান্টস। তারপর টমাটোস থেকে শুরু করে হাইগার ওয়াইল্ড অবধি। তারপরে টেম্পারেচারের ওখানে দেখো দ্য ডার্ক থেকে শুরু করে হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ। তারপর C4 প্লান্টস থেকে শুরু করে হচ্ছে টেম্পারেচার অপটিমাম। তারপর ট্রপিক্যাল থেকে শুরু করে ক্লাইমেট। ওয়াটারের ভিতরে দেখো ওয়াটার থেকে শুরু করে অ্যাক্টিভলি অ্যাজ ওয়েল। তারপর আমাদের সামারি সাথে সাথে এই চ্যাপ্টার আমাদের শেষ হচ্ছে। আমি আমার চ্যানেলে নিট পরীক্ষার আগে প্রতিদিন একটি করে এনসিইআরটি ডিকোডেড সিরিজের ভিডিও দিয়ে দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ছোটো ভাই বোনদের সাথে শেয়ার করুন যাতে ওরা নিটের জন্য ভালো প্রিপারেশান নিতে পারে।